কক্সবাজার এসে কত কিছু হয়ে গেল ভাই। 3 দিনের ট্রিপে না কখনো কক্সবাজার চাইতে হয় না। সো হাই, আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। যেহেতু আমরা 3 দিনের ট্রিপে আসছি, সো একদিনেই তোমার 3টা করে ড্রেস কভার করা লাগে, 3টা করে প্লেসেস কভার করা লাগে। আজকে আমরা পরেছিলাম শাড়ি, কিন্তু পরার কথা ছিল সকাল 5টার সময়, যাতে আমরা সূর্য উদয়টা দেখতে পারি, কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। তারপরেও শাড়ি পরে সকালে চলে গেলাম তবে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করার পরে সুন্দর একটা সেশন করলাম, শাড়ি পরে সেজে গুজে সিনিয়র জুনিয়রদের সাথে ছবি তুললাম, এবং রুফটপটা না অনেক জোস ছিল। আমার কাছে প্রথম শটটা পছন্দ হয়নি, সো সি দ্য সেকেন্ড শট। সি দ্য বিউটিফুল সি। এবং এখানে এসে না আমার অনেক ভাল লাগতেছিল, কারণ রোদ্দুরে ঝকঝক করতেছে আমি। অ্যান্ড দেন আমরা সবাই মিলে রেডি হয়ে বের হইলাম বিচের জন্য। বিচে যাওয়ার পরে দেখি যে অনেক লোক, মানে আমার ধারণা ছিল যে তখন অন্তত লোক কম থাকবে, কিন্তু খুব লোক ছিল। ছিলাম সিনিয়রদের সাথে, বাট সিনিয়ররা এত দ্রুত হাঁটতেছিল যে আমরা তাদের সাথে পারতেছিলামই না। তারপর আস্তে আস্তে আমরা গেলাম, এবং যাওয়ার পরে আমার সাথে স্ট্যান্ড ছিল, সো আমার কারো হেল্প দরকার হয়নি ছবি তোলার জন্য। আমরা সবাই মিলে মানে দারুণ মজা করেছি, মানে ইয়ার্কি ফাজলামি, লাফালাফি, দৌড়াদৌড়ি। মানে শাড়ি পরেও যে এত দৌড়াদৌড়ি করা যায়, মানে আমাদের না দেখলে না বোঝাই যাবে না। সুমনের জীবনের মতো অবস্থা হলো। সুন্দর ভিডিও নেওয়ার জন্য যে কত কষ্ট করতে হয়েছে, এত লোক, মানে সকাল 8টার সময় এত পরিমাণ লোক থাকে সুগন্ধা বিচে। জুনিয়ররা তো ফাজিল, মানে তারা কি আর বলবো, যাই হোক। এরপরে আমার বন্ধু আখির সাথে বেশ ছবি টবি তুললাম, তারপরে সিনিয়র জুনিয়র সবাই মিলে স্লোগান দিলাম। তো গানটা কেমন লাগলো, গান করলাম। এরপরে সবাই মিলে আরও বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস করলাম। পরে সবাই যারা যারা শাড়ি পরেছিলাম তারা মিলে সবাই সুন্দর সুন্দর কিছু ভিডিওস বানাইলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আসলে বিচের সাথে শাড়ি না অন্যরকম একটা কম্বিনেশন। অ্যাজ আই এম পিঙ্কিশ, সো আই ট্রাই টু ওয়ার দ্য পিঙ্কিশ কালার শাড়ি। তোমাদের কেমন লাগতেছে আমার ব্লগগুলো দেখতে? প্লিজ কমেন্ট বিলো। সো টাটা, লাভ ইউ, বাই বাই।